প্রিভিয়াস সিলেবাসে আইআরএস এর স্যাটেলাইট ইমেজ দিয়েও কিন্তু এলইউএলসি ম্যাপ করার একটা সিলেবাস আছে। তার জন্য প্রথমে আইআরএস যে ইমেজ লিস্ট 3 সেটাকে ডাউনলোড করতে হয়। পরীক্ষার সময় যদি ওটা দিয়ে দেওয়া হবে, কিন্তু তাও জানা দরকার কিভাবে আইআরএস স্যাটেলাইট ম্যাপ ইমেজ ডাউনলোড করতে হয়। আগে ভুবন থেকে ডাউনলোড করা যেত, কিন্তু এখন সাইট চেঞ্জ হয়েছে, ফোনিধি থেকে হচ্ছে ইমেজ ডাউনলোড করতে হয়। তো তার জন্য প্রথমে ভূনিধি যে সাইট আছে তার মধ্যে হোম পেজে ঢুকতে হবে। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। যার অ্যাকাউন্ট নেই, প্রথমে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। ইউজার আইডি পাসওয়ার্ড ওখান থেকে জেনারেট হয়, প্রথমে জেনারেট করে নিতে হয়, কিন্তু ইউজার আইডি মেলে আসে, সেটাকে কিন্তু ব্যবহার করতে হয়। আর পাসওয়ার্ড নিজেকে জেনারেট করতে হয়। প্রথমে লগ ইন করে মানে সাইটে ঢুকে যে ব্রাউজ অ্যান্ড অর্ডার বলে যে অপশনটা আছে সে তার মধ্যে ঢুকতে হবে, ক্লিক করতে হবে। তারপরে আবার ভূনিধি ব্রাউজ অ্যান্ড অর্ডার এর মধ্যে যেতে হবে। পপআপটা ওকে করে সরিয়ে দিতে হবে। এখানে লগ ইন করতে হয়। প্রথমে এরকম একটা উইন্ডো আসবে, এই যে লগ ইন। আমার যেহেতু লগ ইন করা আছে তাই আমাকে অপশনটা দিল না। প্রথমে লগ ইন করতে হবে, তারপরে হচ্ছে যে লোকেশন আছে সেই লোকেশন আমাকে দিতে হবে। তো আমি একটা লোকেশন চুজ করে দিচ্ছি, যে কোনো জায়গা হতে পারে, আমি শিলং দিচ্ছি। অপশন চলে আসবে, এটাকে সিলেক্ট করে নিলে অটোমেটিক্যালি ল্যাটিটিউড লঙ্গিটিউড বসে যাবে। আমি কতটা এরিয়ার ইমেজ চাইছি সেটা এখানে বাই ডিফল্ট 10 কিমি থাকে। যদি আমি 10 কিমি নিতে চাই তাহলে ক্লিক করলে আমাকে এরিয়াটা দেখিয়ে দেবে। আমি এর থেকে বড় এরিয়াও নিতে পারি, যেটুকু দরকার সেটুকু নিতে হবে। এরপর যেটা করতে হবে, এখান থেকে সেভ ফাইল দিয়েও সিলেক্ট করা যায়। সেভ ফাইল দিয়েও কিন্তু সিলেক্ট করা যায়। মেঘালয় যদি নিই, মেঘালয় পুরো মেঘালয় দিয়েও কিন্তু ক্লিক করতে পারবো, এটাকে সিলেক্ট করতে পারবো। কিংবা হচ্ছে আমি যদি টাইল হিসাবেও কিন্তু ডাউনলোড করতে পারবো। আগে লোকেশন দিয়ে টাইল হিসাবে দেখছি। এরিয়া আমাকে সিলেক্ট করে নিয়েছে টাইল ফরম্যাটে, এরিয়া ফরম্যাটে সিলেক্ট করে নিয়েছে। এটা টাইল না, এটা হচ্ছে আমার এরিয়াটা সিলেক্ট করে দিয়েছে। আমি শিলং যেহেতু দিয়েছি, মেঘালয় শিলং। এরপর আমাকে ডেট রেঞ্জ দিতে হবে, ডেট রেঞ্জ। তো আমি 2024-এর নভেম্বরের ডেটা নেব। 1 তারিখ থেকে স্টার্টিং যে ডেট 1 তারিখ থেকে নিচ্ছি, আর এন্ডিংটা হচ্ছে কি নভেম্বরের 30 তারিখ দিলাম। দেওয়ার পর এখানে কতগুলো অপশন ফিল আপ করতে হয়। যেখানে আরো অপশন আছে, পলিগনও করতে পারবো, পলিগন করা যায়। এখানে ল্যাড লং এর টাইল যে সেটা সিলেক্ট করে দিলেও করা যায়। লোকেশন এবং এরিয়া সিলেক্ট হয়ে যাবে। শেপ ফাইল যেহেতু দেখালাম, KML ফরম্যাটেও নেওয়া যায়। আমি লোকেশন ফরম্যাটেই নিচ্ছি, যা ডেট দিয়েছি। এরপর হচ্ছে ওপেন, আমি ওপেন ডেটাই নেব, ওপেন ডেটা হিসাবে এটা পাওয়া যায়। রেজলিউশন যেটা 5 মিটার থেকে 25 মিটার মিডিয়াম রেজলিউশনটা নিচ্ছি। ইমেজ স্পেকট্রাম এটা হচ্ছে অপটিক্যাল, এটা অপটিক্যাল হয়, অপটিক্যালটাই নিলাম। স্যাটেলাইট হচ্ছে রিসোর্সস্যাট 2টা নিচ্ছি। সেন্সর টাইপ লিস্ট 3 নিলাম।
এগুলো দরকার নেই, যা আছে থাক। এবার ওপেন ডেটা, এখান থেকে আমি রিসোর্স অ্যাড টু লিস্ট 3 L2টা সিলেক্ট করে দিলাম, সাবমিট করব। যা আমার রিকোয়ার্ড ডেট ছিল সেই অনুযায়ী কিন্তু এই টাইলস গুলো চলে এসছে, এতগুলো টাইল চলে এসছে এবং এখানে এতগুলো ইমেজ দেখিয়েছে, 4টে ইমেজ এসছে। তো তার মধ্যে আমি লোকেশনটা দেখি, ইমেজ এক্সটেনশনটা দেখি কতটা ইমেজ এক্সটেনশন আছে, যে আমার যে টাইলটা যে এরিয়াটা আছে তার মধ্যে এই এক্সটেনশনটা চলে এসছে, এটা নিলে হচ্ছে এই এক্সটেনশনটা চলে আসতো। সবটাই কিন্তু আমি যা দিয়েছি তার এক্সটেনশনের মধ্যেই চলে আসছে, তো যে কোনো আমি একটা নেব। আমি প্রথমটাই নিলাম। এরপর পাবলিশ অন ম্যাপ, এটা করলে ম্যাপটা পাবলিশ দেখাবে, কিন্তু এর মধ্যে প্রচুর ক্লাউড আছে, তাই এটা আমি নেব না, আমি এটা নিব। এটাতে মোটামুটি পরিষ্কার আছে, পরেরগুলোতেও ক্লাউড আছে, এটাতে ক্লাউড অতটা নেই, এটাতে আরেকটু ক্লিয়ার আছে, তাহলে এটাই নিচ্ছি। তাহলে এটা এক্সটেনশনটা দিচ্ছি, এটা আমার এরিয়ার মধ্যেই চলে আসছে। এটা হচ্ছে নভেম্বর, 19 নভেম্বরের ডেটা। এখান থেকে আমি মেটা ডেটা ইনফরমেশন পেয়ে যাব, এই যে লিস্ট সেন্সর হচ্ছে লিস্ট 3, কোন ডেটে পাস হয়েছে, ইমেজিং অরবিট নাম্বার, গ্রাউন্ড অরবিট নাম্বার, স্পেসিফিকেশন, সেন্সর স্পেসিফিকেশন দিয়েছে, সেন্সর স্পেসিফিকেশন স্কিম আছে, এই সমস্ত টোটাল ইনফরমেশনটা আছে। আমি মেটাডেটাটা চাইলে ডাউনলোডও করতে পারি। এরপর আমি পাবলিশ ম্যাপটা দেখি, এই যে ম্যাপটা পাবলিশ হয়ে গেছে এখানে, আমি এটাই নেব। অ্যাড টু কার্ট করলাম, লগইন ছিল না, লগইন হলো। আচ্ছা, এখান থেকে আমাকে কয়েকটা একটু সিলেক্ট করে দিতে হবে কি ধরনের ডেটা আমি চাইছি। লগইন হয়েছে বলে এখানে দেখাচ্ছে। আমি জিওলজিটা নিই, ক্লাইমেট নিই, এর কয়টা চুজ করে দিতে হবে। আরবান ডেভেলপমেন্ট, রুরাল ডেভেলপমেন্ট, এনভায়রনমেন্টাল সিকিউরিটি, ওয়াটার স্কারসিটি, ডিজাস্টার ম্যানেজমেন্ট, এরকম কয়েকটা চুজ করে দিলাম, সাবমিট করেছি। অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট করার পর এবার কার্টে যাব। এটা আমি সিলেক্ট করেছিলাম 19 নভেম্বর, এটা চলে এসছে। এবার এটাকে কনফার্ম করতে হবে। কার্ট হ্যাজ বিন কনফার্মড, এরকম একটা পপ আপ এসছে। এবার ডাউনলোড হচ্ছে, একটু টাইম নেবে। এখানে দেখাচ্ছে ডাউনলোড হয়ে গেছে, জিপ ফরম্যাটে ডাউনলোড হয়েছে। এটাকে আমি সিলেক্ট করলাম, করার পর মিনিমাইজ করে ডেটাটা নিলাম, জিপ ফাইলটা নিলাম। এবার এটাকে এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট হয়ে গেছে, এখানে 4টে টোটাল ব্যান্ড এসছে, 4টে ব্যান্ড নেব। তার জন্য QGIS খুলে নিলাম। আচ্ছা, এখানে কিছু ইনফরমেশন ব্যান্ড মেটা আছে, ব্যান্ড মেটাতে কি দিয়েছে, প্রোডাক্ট রিলেটেড ইনফরমেশন আছে। এটা UTM WGS84, মানে হচ্ছে মিটারই পাওয়া যাবে, কিন্তু আগে IRS এর ডেটা মিটারে পাওয়া যেত না, GCS এই হতো। দেখি এবার ইমেজে কি বলছে। এখানে হচ্ছে সেন্সর L3,
ব্যান্ড 4 চারটে ব্যান্ড আছে, ডেট অফ পাস এই সমস্ত ইনফরমেশন গুলো এখানে দিয়েছে, সেটাকে আমি রেখে দিচ্ছি। ইউজিএস খুললাম, এরপর আমি ডিরেক্ট ড্র্যাগ করেই ইমেজগুলোকে নিলাম ইউজিএসে। এখানে চারটে ব্যান্ড চলে এসছে, এরকম ভাবে নেওয়া যায়, কিংবা হচ্ছে এসসিপি মেনু থেকেও নেওয়া যেত। ইমেজগুলোকে একটু সাজিয়ে নিই। এবার ইমেজগুলোকে আমাকে যেটা করতে হবে, কম্বাইন করতে হবে। তার জন্য রাস্টার থেকেও যেতে পারি কিংবা এসসিপি থেকেও যেতে পারি। ব্যান্ড সেট গেলাম, রিফ্রেশ করলে সবকটা ব্যান্ড চলে আসবে। সিলেক্ট করলাম, এখানে নিলাম, এটা হচ্ছে লিস্ট 3, তার জন্য আমি স্পট 4টাই নিচ্ছি। এটাকে মিনিমাইজ করে রাখলাম। ব্যান্ডটা চলে এসছে, সবকটা মার্জ হয়ে চলে এসছে, কম্বাইন হয়ে ভার্চুয়াল ব্যান্ড হিসেবে এখানে তৈরি হয়েছে। এটা আমি পার্মানেন্ট হিসেবেও কিন্তু তৈরি করতে পারি, যেটা পরে দেখছি। থ্রি টু ওয়ান করে এটাকে আমি স্ট্যান্ডার্ড ফলস কালারে নিলাম। চারিপাশে ব্ল্যাক যে পোর্শনটা আছে সরানোর জন্য ট্রান্সপারেন্সিতে গেলাম, 0, অ্যাপ্লাই করলাম, ফ্রেশ হয়েছে। এবার এটাকে একটু এনহ্যান্স করি, এনহ্যান্স করলে আর একটু পরিষ্কার হয়। ঠিকই আছে, পরিষ্কারই আছে। এবার আমি দেখি আমার যে স্টাডি এরিয়া সেটা এর মধ্যে আসছে কিনা। তার জন্য আমি স্টাডি এরিয়াটা সিলেক্ট করব, স্টাডি এরিয়াটা নেব শেপ ফাইল, ইস্ট খাসি হিল, না বেরিয়ে গেছে, খানিকটা বেরিয়ে গেছে, তাহলে এর পাশের টাইলটা আমাকে নিতে হতো। ঠিক আছে, দেখছি এখান থেকে সার্চ রেজাল্ট আর কোনটা আছে কিনা, আসছে কিনা স্টাডি এরিয়ার মধ্যে। হ্যাঁ, এইটা নিলে আমার হয়ে যাবে পুরোটাই। এই টাইলটা নিয়েছিলাম, এটাতে সবটা আসেনি। এই টাইলটা নিলে সবটা চলে আসবে, এটা নিলেও চলে আসছে, এইটা নিলেও চলে আসছে। কম্পারেটিভলি এইটা এই অনেকটা ফ্রেশ, তাহলে এটাই নিই। এটা নিলে আমার পুরো কাজটা হয়ে যাবে, তাহলে এটাই ডাউনলোড করি আবার একবার। সেটা ডাউনলোড হোক, যেটা আর একটা প্রসেস আছে সেটা একটু দেখে নিই, শেপ ফাইল দিয়ে কিভাবে ডাউনলোড করা যায়। এখানে শেপ ফাইল আমি মেঘালয় নিয়েছি, এবার সেটাকে আমি দেখে নিই কতটা আমার জায়গা আসছে। আমি যা ডেট দেওয়া আছে সেটাই নিচ্ছি। এটা হচ্ছে ওপেন সিরিজই, ওপেন ডেটা থাক, রেজলিউশন যা ছিল সেটাই থাক, এটা অপটিক্যাল যা আছে থাক, স্যাটেলাইট, রিসোর্স স্যাট 2, সেন্সর টাইপ লিস্ট 3 থাক, এটাও রিসোর্স স্যাট লিস্ট 3, রিসোর্স স্যাট 2 লিস্ট 3 এটাই থাক। সাবমিট করলাম।
তবে যেহেতু অনেকটা বড় জায়গা, অনেকগুলো টাইলস আমাকে নিতে হবে, তা না হলে হবে না, সবটা আসবে না। এটা খানিকটা চলে আসছে, ঠিক আছে, এটা নেওয়া যেতে পারে। এরম ভাবে করে দেখে নিতে হবে যে কোনটাতে সব থেকে বড় জায়গাটা আসছে। এটা নেওয়া যেতে পারে, পুরোটা কভার করে যাচ্ছে। মিনিমাম নিয়ে এইটা নিলে ওপরের এইটার দরকার নেই, এটাতে চলে আসছে অনেকটা। মিনিমাম টাইলস নিয়ে যদি ম্যাক্সিমাম জায়গাটা কভার করে যায় তাহলে সেটাই ভালো। এটা নিলাম, তাহলে ওপরের পোর্শনটা পুরোটা কভার হয়ে গেল। নিচের পোর্শনটা নেওয়ার জন্য এই দুটো নিতে হবে। আর একটা নিতে হবে, এটা হচ্ছে এটা। এই ছটা, 1 2 3 4 5টা, ছটা টাইলস নিলে তবেই কিন্তু পুরো জায়গাটা কভার হচ্ছে। এরপর একই প্রসেস, এটাকে ডাউনলোড করতে দিতে হবে। ডাউনলোড করার পরে সবকটাকে নিয়ে মার্জ করতে হবে QGIS এ, তবেই কিন্তু স্টাডি এরিয়াটা নিতে পারবো। এরকম ভাবে করা যায়, পুরো জায়গাটা কভার করতে গেলে এরকম ভাবে স্টাডি এরিয়া যদি বড় লেভেলের হয়, বড় এরিয়া হয়, তাহলে এরকম ভাবে অনেকগুলো টাইলস ডাউনলোড করে সেটাকে মোজাইক করে নিলে বা মার্জ করে নিলে সেখান থেকে অতি সহজেই স্টাডি এরিয়া সিলেকশন করা সম্ভব। ডাউনলোড হয়ে গেছে এটা। এরপর আবারও একই রকম ভাবে এটাকে আনজিপ করতে হবে এবং তারপর এটাকে QGIS এ নিতে হবে। এটাকে প্রথমে এক্সট্রাক্ট করি, এরপর আগের ব্যান্ডগুলোকে ডিলিট করার পর নতুন যে ব্যান্ডগুলো এসছে সেইগুলোকে নিই। এখানেও সবটা আসেনি পুরোটা, দেখি আগের ব্যান্ডগুলো, আগের যে ইমেজটা আছে তার মধ্যে কিছুটা কভার করছে কিনা। এই ব্যান্ডগুলোকে নিয়ে নিলাম, না তাও কিছুটা বেরিয়ে আছে বাইরে, তাহলে আরেকটা টাইলস নিতে হবে। এরকম ভাবে পুরো ইমেজগুলোকে নিয়ে একটা মার্জ করে তারপর কাজটা করতে হবে। আমার যে স্টাডি এরিয়া আছে সেই অনুযায়ী 111 54 এই টাইলটাই সবটা কভার করছে, যদিও মেঘ আছে কিন্তু কিছু করার নেই, এটাকেই ডাউনলোড করতে হবে। আবার পুরোনো পদ্ধতিতে কার্টে গেলাম, কনফার্ম, ডাউনলোড। পরের যে ব্যান্ডটা ডাউনলোড করলাম সেটা এক্সট্রাক্ট করার পরে ক্যানভাসে নিয়েছি। এই যে এই এরিয়াটা আসছে, এবার এটাকেও ব্যান্ডটাকে প্রসেস করতে হবে, মানে কম্পোজিট করতে হবে। এটাকে আবার যেটা প্রয়োজন নয়, অপ্রয়োজনীয়, সেটাকে আমি ডিলিট করে দিচ্ছি, তা নাহলে কাজে অসুবিধা হচ্ছে। ব্যান্ড সেটে গেলাম, রিফ্রেশ করলাম, আগের যে সেটটা আছে ব্যান্ড সেট সেটাকে ডিলিট করলাম। একই রকম ভাবে এটাকে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর হচ্ছে
স্পট 4 নিয়ে এটাকে মিনিমাইজ করে রাখলাম। এবার এটাকে ভার্চুয়াল ব্যান্ড করতে হবে। ভার্চুয়াল ব্যান্ড হয়ে গেছে। যে এটা ক্লাউড আছে বলে এরকম লাগছে, দুটো মিলিয়ে স্টাডি এরিয়াটা কিন্তু কভার করে যাবে। দুটো ইমেজ এখানে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইউটিউবে আছে। দুটো যে ব্যান্ড নিয়েছিলাম, আলাদা ব্যান্ড নিয়েছিলাম, এটা হচ্ছে 110-54 আর এটা হচ্ছে মানে রোয়ার পাত আর কি 111-54। এই দুটোকে এক্সট্রাক্ট করে সেটাকে কম্বাইন করে দুটো পাশাপাশি নেওয়া হয়েছে, দুটো ব্যান্ড নেওয়া হয়েছে, যার মধ্যে আমার স্টাডি এরিয়া চলে আসছে। এরপর নেক্সট কাজ হচ্ছে এই দুটো ব্যান্ডকে মার্জ করা। তার জন্য রাস্টারে যাব, মিসলানিয়াস মার্জ, দুটো ইমেজকে সিলেক্ট করতে হবে। ওকে, place each into input file into a separate band। এবার এটাকে যদি আমি পার্মানেন্ট লেয়ার করতে চাই তাহলে হচ্ছে ফাইলে গেলাম। এবার কার মধ্যে আমি রাখতে চাইছি, আমি একটা আলাদা ফোল্ডার তৈরি করি যার মধ্যে মার্জ করা ইমেজটা থাকবে। নিউ ফোল্ডার জেনারেট হয়েছে যার মধ্যে মার্জ 110-54 111-54 নামে একটা ফোল্ডার তৈরি করলাম। শিলং, ওটা ইস্ট খাসি হিল। রান করলাম। একটু সময় নেবে। আচ্ছা, এটা ফিনিশ হয়ে গেছে মার্জটা, দেখি কিরকম এসছে ইমেজটা। এটা কম্বাইন অবস্থাতে এসছে। তো এইরকম ভাবে ব্যান্ড কম্বাইন করে সবকটা ইমেজ, সবকটা ব্যান্ডকে একসাথে কম্বাইন করে সেখান থেকে স্টাডি এরিয়া আর ক্রপ করে নেওয়া যায়। এবং তারপর যেরকম ভাবে আগে ল্যান্ডসেটের ক্ষেত্রে ল্যান্ড কভার ম্যাপ করা হয়েছিল ট্রেনিং ইনপুট নিয়ে, একই রকম ভাবে এখানে করতে হবে এবং এরিয়া ওয়ার্ক করতে হবে। তারপর আফটার ল্যান্ড কভার এডিটিং যে পোর্শনটা সেটা একই রকম ভাবে করতে হবে। যেমন ভাবে এই ভূনিধি থেকে স্যাটেলাইট ইমেজ ডাউনলোড করা যায়, একই রকম ভাবে এখান থেকে ডিএমডিটাও ডাউনলোড করা যায়। তার জন্য একই রকম ভাবে প্রথমে ফাইলে ঢুকতে হবে, তারপর লোকেশন চুজ করে দিতে হবে। লোকেশন আমি শিলংয়ে দিচ্ছি, শিলং আমি চুজ করলাম। এরিয়া 30 কিমি দিচ্ছি। এবার এখানে যা ডেট আছে, ডেট রেঞ্জ যা আছে আমি চেঞ্জ করছি না কিছু। ওপেন সিরিজ, ওপেন ডেটা আমি সিলেক্ট করছি। রেজলিউশন
রেজলিউশন হচ্ছে স্যাটেলাইট ডেম ডেটার ক্ষেত্রে একটু বেশি হয়, 25 মিটার থেকে 100 মিটার দিচ্ছি, কারণ 30 মিটারের রেজলিউশন হয়। স্যাটেলাইট কার্টোস্যাট মান, সেন্সর টাইম এতে প্যান হয়, প্রোডাক্ট কার্টোডেন। এরপর একটা সিলেক্ট করতে হবে ওপেন ডেটা এবং তার মধ্যে কার্টোস্যাট, তারপর সাবমিট দিলাম। দেওয়ার পর আমার যে স্টাডি এরিয়া আছে তাতে দুটো এরকম ব্যান্ড এসছে, দুটো এরকম এরিয়া এসছে। এখানে দুটো লেয়ার চলে এসছে। এটা হচ্ছে এই লেয়ারটা, যার ডিটেলস এখানে দেওয়া আছে। P5 মানে P5 দুটোই P5 প্যান 30 মিটার করে। এটা হচ্ছে 92, এটা হচ্ছে 91। এটা হচ্ছে সেন্সর অ্যাকচুয়ালি। দুটোই সিলেক্ট করলাম, সিলেক্ট হয়ে গেছে। এবার ডাউনলোড করব, তার জন্য অ্যাড কার্টে দিলাম। অ্যাড কার্টে দেওয়ার পর আমাকে কনফার্ম করতে হবে। কার্টে চলে এসেছে, কনফার্ম করতে হবে। আরো অনেক লেয়ার এখানে এসছে, কিন্তু যেটুকু আমার সিলেকশনের ছিল সেটুকু আমাকে নিতে হবে। তার আগে সেন্সটা একটু মানে পাবলিশ যে ম্যাপ সেটা একটু দেখে নিই। চলে এসছে পাশাপাশি। এবার আমি অ্যাড কার্টে দিলাম। আগে আমার অ্যাড কার্টে দেওয়া ছিল, এটা অলরেডি আমি ডাউনলোড করে নিয়েছি। প্রসেসটা বলে দিই। অ্যাড কার্টে দেওয়ার পর এখানে শো করে এবং সেটা এখানে কনফার্ম বলে একটা বাটন আসে। কনফার্ম করার পরে একই নিয়মে কনফার্ম করার পরে এখানে ডাউনলোড বাটনটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে যায়, গ্রিন কালার হয়ে যায়। সেখান থেকে ডাউনলোড দিলে ডাউনলোড হয়ে যায়। এই যে এখানে অলরেডি আমি এখানে ডাউনলোড করে নিয়েছি, তাই এখানে ওটা আসছে না পরপর স্টেপটা। এবার আমি এখান থেকে দুটো ডাউনলোড অলরেডি হয়ে গেছে, সেটা আমি নিয়ে নিচ্ছি এবং দুটোকে এক্সট্রাক্ট করতে হবে। এটা এক্সট্রাক্ট করে নিই। এরপর QGIS খুলে নিলাম। এটা টিফ ফরম্যাটে থাকে, টিফ। এই ইমেজটাও নিয়ে নিলাম। এবার দুটো আলাদা আছে, এটাকে মার্জ করতে হবে। মার্জ করলে দুটো জুড়ে যাবে। তার জন্য প্রসেস রাস্টার, একই নিয়ম, রাস্টার মিসলেনিয়াস মার্জ। দুটোকে সিলেক্ট অল করলাম, ওকে করলাম। আগে রান করে দেখি। এটা হয়ে গেছে। এবার এটাকে আমি চাইলে পার্মানেন্ট লেয়ারে কনভার্ট করতে পারি এবং ট্রান্সপারেন্সিটা 0 করে দেখি যদি কিছু চেঞ্জ হয়। এটা এবার আমি পার্মানেন্টলি এক্সপোর্ট করব। এখানে যে ফোল্ডারটা রেডি করেছিলাম স্যাটেলাইট ইমেজের জন্য, সেটাই নিচ্ছি এবং এটাকে রিপ্লেস করে দেব। রিপ্লেস হয়ে গেছে। এগুলো আমার দরকার নেই।
এবার এটার কালার একটু চেঞ্জ করি, সিউডো সিঙ্গেল ব্যান্ড সিউডো করলাম, করার পর এটাকে ক্লাসিফাই করছি এবং এটা ইনভার্ট করে দিই, মানে হাইট যত বেশি হবে তত কালারটা হচ্ছে লাল হচ্ছে। এটা যদি আমি চারটে ক্লাস করতে চাই তাহলে সেটা করতে পারি। ঠিক আছে, অ্যাপ্লাই করে দেখি। লাল যে পোর্শনটা সেটা হচ্ছে হাইটটা বেশি, এবং যে পোর্শনটা হচ্ছে নীল ব্লু সেটা হচ্ছে হাইটটা কম। এবার যদি আমি চাই আমি আমার যে শেপ ফাইল আছে সেখান থেকে এটাকে ক্রপ করে নিতে পারি, করে দেখি হয় কিনা। ইস্ট কাশি হিল, রাস্টার, এক্সট্রাকশন, ক্লিপ, এটা হচ্ছে কম্বাইন, এটা হচ্ছে এক্সট্রাক্ট করে দেখি, ক্লিপ করে দেখি হয় কিনা, বা এক্সট্রাক্ট করে দেখি। হ্যাঁ, ওটা হয়েছে। এটা 0 করে দিই। হ্যাঁ, সুন্দরভাবে চলে এসছে আমার। এটাকে আমি চাইলে পার্মানেন্ট ভাবে এক্সট্রাক্ট করে নিতে পারি বা সেভ করে নিতে পারি। যেটা আমার টেম্পোরারি লেয়ার ছিল আমি ওটাকে ডিলিট করে দিই। এটাকে আবার 0 করে ইকুয়াল টু করলে আমার স্টাডি এরিয়া চলে এসছে। আমি আবার এটার কালার চেঞ্জ করতে পারি, কালার করে দিই। এটা হচ্ছে ইনভার্ট করে দিচ্ছি, ক্লাসিফায়ারকে করি, 4টে ক্লাস নেব। আমি চেঞ্জ করতে পারছি না, ঠিক আছে, এটা করে দেখি। সুন্দর ইমেজটা চলে এসেছে। এইভাবে আমরা ডেমটা কিন্তু এক্সট্রাক্ট করে নিতে পারি স্টাডি এরিয়া হিসেবে। তখন এটা আমার দরকার নেই। এই হাইট অনুযায়ী কিন্তু কাজটা করতে পারি, দেখাতে পারি। এটা হচ্ছে মিটারে, যে রেড পোর্শনটা আছে 1917.59 মিটার হাইট। এটা হচ্ছে হাইয়েস্ট পোর্শন, এই পোর্শনটা হচ্ছে হাইয়েস্ট পোর্শন, আর এটা হচ্ছে রিভার আছে এখানটায় লোয়েস্ট পোর্শন। প্রজেকশনটা চেঞ্জ করে দিতে এটা কিন্তু ইউটিউবে চলে এসেছে, কেন না সে প্রজেকশনটা চেঞ্জ করে দিলাম। দেখি এবং তার মিটারিটা দেখি। এখানে প্রজেকশন করে কিছু বলেনি, মিটারে হয় সাধারণত। এটা ডেমেরও প্রজেকশন চেঞ্জ করা উচিত, তা না হলে এটা হচ্ছে জিসিএসএই থেকে যাচ্ছে। যদি আমরা মেন ইমেজটা নিই, সেটা কিন্তু জিসিএসএ আছে, এই যে WEPSG 4326। এটা কিন্তু যদি আমরা প্রপার্টিসে যাই, ইনফরমেশন, সেখানে কিন্তু EPSG 4326 অর্থাৎ জিসিএসএ আছে, এখান থেকে আমাদেরকে পিসিএসএ কনভার্ট করতে হবে। ঠিক আছে, আমরা প্রজেকশন চেঞ্জ করে নিতেই পারি।